হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আমি আজকে গরুকে ভুট্টার পাতা দিচ্ছি। শুধু ভুট্টার পাতা বললে ভুল হবে, ভুট্টার গাছ ছোট ছোট করে কেটে দিচ্ছি গরুকে। এগুলো খুব সুন্দরভাবে খায় আমার গরু। ভুট্টার গাছ কেটে আপনারা কারা কারা গরুকে খাওয়ান কমেন্টে জানাবেন। আর আজকে আমি আপনাদের সাথে মূলত আলোচনা করব যে একজন খামারির ভুট্টা চাষ করা কতটা লাভজনক হতে পারে। একজন খামারির মূলত প্রতিদিনে গরুকে প্রথমে খাবার দিয়ে দিন শুরু হয়, তেমনি আমারও আজকের দিনটা শুরু হলো গরুকে খাবার দেওয়ার পর। তারপরে আমি চলে গেলাম ভুট্টার পাতা কাটতে। আপনারা যারা এর আগের ভিডিও দেখেছেন তারা হয়তো বা জানেন যে আমি এবারে 10 বিঘা মাটিতে ভুট্টা চাষ করেছি। তার মধ্যে কিছু পরিমাণ জমি ভুট্টা পরিপক্ক হয়েছে। এই ভুট্টা ক্ষেতটা যেহেতু সবার প্রথমে লাগিয়েছি, এজন্য এর ফলটাও পরিপক্ক হয়েছে অনেক আগেই। আমাদের এলাকায় মূলত আমাদের ভুট্টাই প্রথম পরিপক্ক হয়েছে, এজন্য আজকে আমি আমার ভুট্টার ডালপালা কেটে দিচ্ছি। ভুট্টা লাগানো থেকে শুরু করে ভুট্টা পরিপক্ক হতে প্রায় 5-6 মাস সময় লাগে। আর ভুট্টা চাষ একজন খামারের জন্য যে কতটা লাভজনক হতে পারে তা আপনি কল্পনা করতে পারবেন না। এখান থেকে ভুট্টা বিক্রি করে যেমন আপনি লাভবান হতে পারবেন, তেমনি এখান থেকে গরুর খাদ্যের চাহিদাও মেটাতে পারবেন আপনি। আর এটা মূলত শুরু হয় ভুট্টার গাছ লাগানোর শুরু থেকেই। যেমন ভুট্টা যখন লাগাবেন আপনি, তারপরে যেটা ঘাস হবে সেটা গরুকে নিড়ুনি দিয়ে খাওয়াতে পারবেন, অথবা আপনার যদি ঘাসের প্রয়োজন না হয় তাহলে আপনি ঘাস মারাও দিতে পারেন। এতে করে আপনার টাকার ব্যয় কম হবে এবং এতে আপনার ভুট্টা ক্ষেত পরিষ্কার হয়ে যাবে। আর তাছাড়াও আপনি যখন ভুট্টা চারা লাগাবেন, ভুট্টার চারা যদি খুব ঘন ঘন হয়ে যায় তখন আপনি সেগুলো উঠায় গরুকে খাওয়াতে পারবেন। এতে করে আপনার গরুর খাদ্যের চাহিদা মিটবে। আবার যখন ভুট্টার ফলন আপনার একবারে পরিপক্ক হতে শুরু করবে, তার আগে আপনি ভুট্টার মোচার নিচের পাতাগুলো আপনি গরুকে এনে আস্তে আস্তে করে খাওয়াতে পারবেন। এভাবে আপনি দীর্ঘদিন ধরে খাওয়াতে পারবেন। তারপরে যখন একবারে ভুট্টা পরিপক্ক হয়ে যাবে তখন ভুট্টার মোচা থেকে উপরের অংশটুকু আপনি পুরো কেটে ফেলতে পারবেন, সেটা কেটে এনে গরুকে খাওয়াতে পারবেন। তাছাড়া সেটা বাড়িতে কয়েকদিন ধরে মজুত করে রাখা যায়। এতে করে আপনারা যারা গরু লালন পালন করেন তাদের এই সময়টাতে খড়ের প্রয়োজন খুব কম হবে এবং ঘাসও সাশ্রয় হবে। এরকম করে আপনি যদি কয়েক বিঘা ভুট্টা আগে পিছিয়ে করে লাগান, তাহলে আপনি মোটামুটি গরুকে কয়েক মাস ধরে এগুলো খাওয়াতে পারবেন। আর অন্যদিকে ভুট্টা কিন্তু একটা লাভজনক কৃষি, এতে করে আপনি লাভবানও হতে পারবেন। আর আপনার যখন ভুট্টা হয়ে যাবে তখন কিছু ভুট্টা বিক্রি করে দিয়ে কিছু ভুট্টা রেখে দিয়ে সেগুলো মেলে কুটে এনে গুঁড়া করে গরুকে দানাদার খাদ্য হিসেবে খাওয়াতে পারবেন। তাহলে একবার চিন্তা করেন একজন খামারের জন্য ভুট্টা চাষ আসলে কতটা লাভজনক হতে পারে। আর আজকে মূলত আমি আর আমার একটা দাদা মিলে প্রায় 3 পোয়া ভুট্টার মাথা কেটে দিচ্ছি। এর আগেও কিছু কেটে দিয়েছিলাম, সেগুলো নিয়ে গেছিলাম, গরুকে খাওয়া শেষ হয়ে গিয়েছে। এজন্য আজকে ভাবলাম যে বাকিটা যেটুকু আছে সেটুকু কেটে ফেলি। বাকি যেগুলো ছিল সেগুলো একবারে কেটে বাড়িতে নিয়ে গিয়ে মজুত করে রাখতেছি, যাতে করে আস্তে আস্তে করে আমার গরুগুলোকে খাওয়াতে পারি কেটে কেটে। আর আপনাদের যাদের হাতে সময় থাকে তারা প্রতিদিন অল্প অল্প করে কেটে গরুকে খাওয়াতে পারেন, এতে করে বেশি ভালো হবে। কারণ তখন আপনার ভুট্টার গাছগুলো অনেক তাজা থাকবে এবং গরুগুলো খুব সুন্দরভাবে খেতে পারবে। আর আপনারা হয়তো বা বলতে পারেন যে ভুট্টার পাতা গরুকে খাওয়ায় কি কোনো লাভ হবে? হ্যাঁ, অবশ্যই লাভ আছে। যেমন আপনার এই সময়টাতে খড় ও ঘাসের ব্যয় অনেকটা কমে যাবে, এতে করে আপনি লাভবান হতে পারবেন। তো আমরা যখন ভুট্টার পাতা বা গাছগুলো আনতেছিলাম তখন দেখতেছি বাইরে আমার যেগুলো গরু ছিল সেগুলো আমার দিকে তাকিয়ে আছে। এজন্য ভাবলাম যে তাদেরকেও কিছু পরিমাণ ভুট্টার গাছ বা ডাটা কেটে দিই। আর দেখেন গাছগুলো কেটে দেওয়ার পরেই তারা গাপুস গুপুস করে খাওয়া শুরু করে দিয়েছে। আর গরুর পাশাপাশি যারা ছাগল পালন করে থাকেন তাদের জন্য কিন্তু ভুট্টা চাষ অনেকটা লাভজনক, কারণ ছাগল ভুট্টার পাতা একটু বেশি পছন্দ করে। আর আপনাদের যাদের খামার আছে বা এই সময় খামারে কাজ করে থাকেন তারা হয়তো বা জানবেন যে এই সময়ে খামারে কাজ করা কতটা কষ্টজনক। এই সময় একজন মানুষ গরমের ঠেলায় ঘরে ফ্যান দিয়ে থাকতে পারে না, আর একজন খামারের প্রতিদিন ঘাস কাটিয়ে আনতে হয় এই গরমের মধ্যে। এজন্য আপনাদেরকে বলবো, আপনারা যারা খামার সেক্টরে আসতে চাচ্ছেন তাদেরকে এইসব বুঝে শুনে তারপরে আসতে হবে যে আপনি পরিশ্রম করতে পারবেন কিনা, আপনার দ্বারা কি সম্ভব হবে। যদি হয় তাহলে আপনি আসতে পারেন। আর হ্যাঁ, আপনারা হয়তো বলতে পারেন যে আমি খামারে কাজের জন্য লোক রেখে দেবো। এটা আপনি তখনই করতে পারবেন যখন আপনার খামারে 20-30টার বেশি গরু থাকবে, নয়তো বা আপনি 5-7টা গরু পালন করে যখন আপনি লোক রাখতে যাবেন তখন কিন্তু পোষাইতে পারবেন না। কারণ বর্তমানে একজন কাজের লোক রাখতে গেলে আপনাকে কমপক্ষে হলেও মাসে 10 থেকে 15 হাজার টাকা করে দিতে হবে, যেটা করলে আপনার লাভ তো দূরের কথা, লজের মুখ দেখতে হবে। যাই হোক, আমি প্রতিনিয়ত খড়ের পাশাপাশি ভুট্টার গাছ বা ঘাস এনে এইভাবে কেটে কেটে দিই। যাদের মেশিন আছে তাদের জন্য তো ভালো, তাদের হয়তো বা কাটাকাটির জন্য এই অতিরিক্ত পরিশ্রমটা করতে হয় না, কিন্তু তাদেরও ঘাস কিন্তু মেশিনে ঢুকাই দিতে হয়। কোথায় একটাই কাজ কিন্তু আপনাকে করতেই হবে, মেশিন কিনেন আর যাই কিনেন, কিন্তু সময় বেশি লাগবে না, এটাই আর কি। আর বন্ধুরা, এখানে আমার 3টে ষাঁড় গরু সেটে থাকে, আর বাকিগুলো বাইরে রাখি, দিনের ক্ষণে বাইরে রাখি, তারপর রাত্রেবেলা আবার ঘরে নিয়ে আসি। গাভী ও বকনাগুলোকে বাইরে রাখলে একটা সুবিধা হয়, তাদের শরীর ময়লা কম হয় ও প্রতিনিয়ত গোসল করতে লাগে না। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।